আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমে শেখার চেষ্টা করব ArcGIS এ কিভাবে ফ্লো ডিরেকশন করতে হয়। তো এখানে আমরা সারফেস ফ্লো ডিরেকশন তৈরি করতে পারি অথবা গ্রাউন্ড ওয়াটার ফ্লো ডিরেকশন তৈরি করতে পারি। সারফেস ফ্লো ডিরেকশনের জন্য আমরা ইউজ ব্লেন্ড করব, আর গ্রাউন্ড ওয়াটার ফ্লো ডিরেকশনের জন্য আমরা IDW ফাইল ইউজ করে থাকবো। তো এখানে আমরা ArcGIS ওপেন করার পরে যে ArcGIS ওপেন হয়েছে, এটি আমাদের গ্রাউন্ড ওয়াটারের IDW ফাইল রয়েছে। এটি পাওয়ার পরে আমরা আর্ক টুলবক্সে যাব এবং আর্ক টুলবক্সের স্পেশাল অ্যানালাইসিস টুলবক্সের মধ্যে গিয়ে আমরা স্পেশাল অ্যানালাইসিস টুলবক্সের মধ্যে যাব এবং স্পেশাল অ্যানালাইসিস টুলবক্সে গিয়ে হাইড্রোলজি টুলের মধ্যে যাব। হাইড্রোলজি টুলের মধ্যে গিয়ে যাব ফিল গিয়ে ইনপুট ফিল, এখানে গ্রাউন্ড ওয়াটার সিলেকশন করে জাস্ট ওকে। যদি ফিল করতে অসুবিধা হয়ে থাকে এর একটি আলাদা টিউটোরিয়াল আছে, সেটি তার লিংক আমরা ডেসক্রিপশনে দিয়ে রাখলাম। ফিল কিভাবে করতে হয় ডিটেলসে, ফিল এখান থেকে করলাম। ফিল কমপ্লিট হয়েছে। ফিল হওয়ার পরে আমরা দেখতেই পাচ্ছি যে লোয়ার ভ্যালু যেটি ছিল, আপার ভ্যালুতে কোনো চেঞ্জেস আসে না, কিন্তু লোয়ার ভ্যালুতে চেঞ্জেস এসছে। 1.83 থেকে চালু হয়েছে, এখানে 1.00 ছিল। এরপরে আমরা এটিকে হাইড করছি। এখান থেকে যে ফিল ভ্যালু এসছে, আমরা ফিলটাকে ওই একইভাবে হাইড্রোলজি টুলের মধ্যে রয়েছে ফ্লো ডিরেকশনের মধ্যে যাব, ইনপুট সারফেস ডেটার মধ্যে যে ফিলকে সিলেকশন করব, করার পরে কি নাম হবে সেটি রেখে আমরা জাস্ট এখান থেকে কোন ডিরেকশনে কোথায় রাখতে চাইছি সেগুলো সেট করে এখান থেকে ওকে। ফ্লো ডিরেকশন কমপ্লিট হয়ে গেছে। ফ্লো ডিরেকশন কমপ্লিট হওয়ার পর আমরা ফিলটাকে এখান থেকে হাইড করে দিচ্ছি। এরপর আমরা এখান যাব ডেটা ম্যানেজমেন্ট টুল বক্সের মধ্যে যাব। ডেটা ম্যানেজমেন্ট টুলের মধ্যে রয়েছে রাস্টারের মধ্যে গিয়ে যাবো, রাস্টার প্রসেসিং এর মধ্যে গেলাম। রাস্টার প্রসেসিং এর মধ্যে গিয়ে রিস্যাম্পল হওয়ার পরে এখান থেকে আমরা এই ইন্টারফেস ওপেন হওয়ার পরে এখানে ইনপুট রাস্টার্স এর জায়গায় ফ্লো ডিরেকশন ফাইলকে সিলেকশন করলাম। করার পরে আমরা দেখতেই পাচ্ছি বাই ডিফল্ট ওই যে XY চলে এসেছে। এই XY টা হলো, আমরা যদি রাইট ক্লিক করবো এখানে ফ্লো ডিরেকশনের উপরে, প্রপার্টিসে যাব, প্রপার্টিসে গিয়ে সোর্সে যাব, এই যে আমাদের যে ফাইলের যে সাইজটা রয়েছে অর্থাৎ যে পিক্সেল সাইজ রয়েছে সেটি এখানে শো করছে। এখানে আমরা রিস্যাম্পলের ক্ষেত্রে একটি জিরোকে কেটে দিচ্ছি, জাস্ট এখান থেকে একটি জিরোকে আমরা এখান থেকে দুটো থেকে ক্যান্সেল কেটে দিলাম। দেওয়ার পরে ভ্যালুটা একটু মানে সাইজটা চেঞ্জ এসে গেল XY এ। এখানে আমি নিয়ারেস্ট রাখবো, রেখে কোথায় রাখতে চাইছি ফাইল সিলেকশন করে ওকে। রিস্যাম্পল কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছি রিস্যাম্পল কমপ্লিট। ফ্লো ডিরেকশন এখান থেকে অফ করছি। রিস্যাম্পল কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই যে এটিকে আমরা যে রিস্যাম্পল ভ্যালু যে এসছে 1, 4, 8, 16, 32, 64, 128, এই নাম্বারগুলো এগুলো ArcGIS এর কোড, এগুলোকে ডিকোড করতে হবে, এর একটি মিনিং রয়েছে। তো আমরা এদিকে রাস্টার টু পলিগনে কনভার্সন করব। এর জন্য আমরা কনভার্সন টুলবক্সের মধ্যে যাব। কনভার্সন টুলবক্সের মধ্যে গিয়ে ফ্রম রাস্টার টু পয়েন্টে কনভার্ট করবো। এখানে ইনপুট রাস্টার্স এর জায়গায় ভ্যালুটাকে ফ্লো ডিরেকশন রিস্যাম্পলকে সিলেকশন করলাম। অবশ্যই ফিল ভ্যালু, যে ফিল্ড আছে অবশ্যই ভ্যালু হবে এবং এটি কোথায় রাখতে চাইছি এবং তার কি নাম হবে সেটি এখানে রাখার পরে আমরা এখানে জেড দিয়ে রাখলাম। রাখার পরে নাম সেট করে এখান থেকে ওকে। তো দেখতেই পাচ্ছি সমস্ত পিক্সেলে, এই যে প্রতিটা পিক্সেল আছে, সমস্ত পিক্সেলে একটি করে কিন্তু পয়েন্ট জেনারেট হয়েছে। এরপর আমরা ফ্লো ডিরেকশনকে এখান থেকে অফ করছি। যে পয়েন্ট জেনারেট হয়েছে, এই পয়েন্ট আমরা এর অ্যাট্রিবিউট টেবিলটাকে ওপেন করলে আমরা দেখতে পাবো এই যে অ্যাট্রিবিউট টেবিল ওপেন হয়েছে, যে গ্রিড কোড আছে, এই যে 1, 2, 4 এই যে গ্রিড কোড রয়েছে। আমরা এর এগেনস্টে সিম্বলজি করব। রাইট ক্লিক করব, প্রপার্টিসে যাব, সিম্বলজি গিয়ে ক্যাটাগরিজ দিয়ে এখান থেকে ইউনিক ভ্যালুতে গিয়ে গ্রিড কোড অ্যাড, যে 1, 2, 4, 8, 16, 32, 64, 128। 1 means এখানে আমাদেরকে এই যে ArcGIS এর ফ্লো ডিরেকশন কোড রয়েছে। 1 means সাউথ কে ডিরেকশন করে, 1 কে সাউথে ডিরেকশন করে। 1 হলো সাউথ, এই যে 1 ইকুয়ালস টু সাউথ, S ইকুয়ালস টু সাউথ। তো ওই জন্য ArcGIS যাবো আমরা, এখানে গিয়ে ডবল ক্লিক করবো পয়েন্টের উপরে। যে ডবল ক্লিক করে এখানে এই যে একটি তীর দেখাচ্ছে ডিরেকশন CUTT,
যদি এটি না থেকে থাকে, এখানে কারোর ক্ষেত্রে নাও থেকে থাকতে পারে এই জায়গায়, যদি না থেকে থাকে তো আমরা এখানে সার্চ করব C222 সার্চ করলে এই যে ডাইমেনশনের মধ্যে এখানে চলে আসবে। আমরা এটিকে জাস্ট এখান থেকে সিলেক্ট করব, করে সেভ অ্যাজ করব। সেভ অ্যাজ করার সময় নাম দিতে হবে, এখান থেকে আমরা এখানে নাম দিচ্ছি ডিডিডি। ইয়েস, ফিনিশ। এটা হচ্ছে 1 ইকুয়ালস টু কি, এখানে 1 মানে আমরা যদি দেখি 1 মানে সাউথ, সাউথকে রিপ্রেজেন্ট করে 90 ভ্যালু দিয়ে, 90 অ্যাঙ্গেলটা 90 অ্যাঙ্গেল। তো ArcGIS যাব আমরা, 1 কে 90 অ্যাঙ্গেল দিয়ে আমরা অ্যাঙ্গেলটাকে 90 অ্যাঙ্গেল হবে 1 এ যাব। এখানে সাইজ ঠিক করতে হবে, কত সাইজ আমরা রাখতে চাইছি, 13 সাইজ রাখলাম, এটাকেও বাড়াতেও পারে। এই জায়গায় আমরা 90 দেখতেই পাচ্ছি, সাউথকে ইন্ডিকেট করছে 90 দিলে, দিয়ে ওকে চলে এসেছে। এরপর 2 আমরা আবারও ইন্ডিকেটে যাব, 2 কি করছে, সাউথ ইস্ট কে ইন্ডিকেট করছে, 245 অ্যাঙ্গেল হলো 45। সেম একইভাবে আমরা যাব, এখানে ডবল ক্লিক করব, 2 কে সিলেক্ট করব, এখানে আমরা সাইজ সেট করছি কত, 13, এখানে 45 দেখতে পাচ্ছি, সাউথ ইস্ট কে ইন্ডিকেট করছে। সাউথ ইস্ট কে ইন্ডিকেট করলে যে এইভাবে আমরা পুরো যে আমাদের যত পয়েন্ট এখানে রয়েছে সমস্ত পয়েন্টকে আমরা এভাবে ওপেন তৈরি করে নেব, তো সিমোলজি করে নেব। এইভাবে সমস্ত পয়েন্টকে আমরা সিমোলজি করে নিতে পারি, এই যে সমস্ত পয়েন্ট। এরপর আমরা এই যে আমাদের কাছে যে গ্রাউন্ড ওয়াটার যেটি ছিল, এটি যে আমাদের IDW ফাইল, এটির এগেনস্টে আমরা একটি কন্ট্যুর তৈরি করেছিলাম, কন্ট্যুরটাকে এর উপরে রিপ্রেজেন্ট করতে পারি। এবং এই যে ফ্লো ডিরেকশন হয়েছে, এটি কতটা অ্যাকুরেট হয়েছে একটু দেখলেই বুঝতে পারবো যে আমাদের কাছে একটি রিভার ফাইল আছে, রিভার, এই যে রিভার ফাইল আছে, রিভারের কাছে গ্রাউন্ড ওয়াটারের ফ্লো ডিরেকশনটা মোটামুটি অ্যাকুমুলেটেড হয়েছে, এই যে দেখতেই পাচ্ছি মোটামুটি সমস্ত কিন্তু ডিরেকশন বা রিভারের কাছেই আছে, তাহলে মোটামুটি ফ্লো ডিরেকশনটা কাছাকাছি আছে এবং ঠিকই আছে। এভাবে আমরা অ্যাকুরেসি টেস্টও করতে পারি। এভাবে আমরা ArcGIS এর মাধ্যমে গ্রাউন্ড ওয়াটার বা সারফেস ওয়াটার লেভেলের ফ্লো ডিরেকশন ক্যালকুলেশন করা যেতে পারে।